আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘরের আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মানিত মেহমানবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বজাহানের মহান সৃষ্টিকর্তা, সারা দুনিয়ার একমাত্র স্রষ্টা মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র সম্মানিত জুমার দিনে দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানিত স্থান আল্লাহর পবিত্র ঘর মসজিদে এসে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করার যে প্রভু আমাকে আপনাকে মসজিদে আসার বসার নেক হায়াত দান করেছেন, আসুন সেই মহাবিশ্বের মহান রবের শুকরিয়া আদায় করি। আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে সবটুকু অন্তরের ভালোবাসাকে কোরবান দিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লক্ষ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দরুদ ও সালাম প্রেরণ করছি মহাকালের মহাবিশ্বের মহানবী, আমাদের প্রিয় নবী, দুনিয়া আখিরাতের নবী, মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। মুহতারাম হাজিরিন, আমরা বয়ান করছিলাম, তাবলীগ করছিলাম পবিত্র কোরআনুল কারীমের আলোকে চিকিৎসা, পবিত্র কোরআনুল কারীমের আলোকে চিকিৎসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে ইসলাম যে আমাদেরকে চিকিৎসা দিয়েছেন, সুস্বাস্থ্যের ব্যাপারে তাগিদ দিয়েছেন, সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন জীবনযাপন করার জন্য যেই আল্লাহর নির্দেশনা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী, সেগুলির আলোকে আমরা বয়ান করছিলাম, তাবলীগ করছিলাম, খুতবা দিয়ে যাচ্ছিলাম। বিগত জুমার ধারাবাহিকতায় তারপর থেকে বয়ান করার জন্য চেষ্টা করছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৃষ্টির মধ্যে বিশেষ করে আমরা যারা মানুষ রয়েছি, আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিছুই সৃষ্টি করেছেন এবং সেই সৃষ্টির মধ্যে কিছু আমাদেরকে বিভিন্নভাবে জীবনের বিভিন্ন স্তরে উপভোগ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলি সাজিয়েছেন। কিছু জিনিস আল্লাহ যেগুলি সৃষ্টি করেছেন খাদ্য হিসাবে, সেগুলি আমাদের জন্য কি করেছেন? হালাল করেছেন। সব খাবার কি হালাল? না, হালাল নয়। মুহতারাম হাজিরিন, বর্তমান বিজ্ঞানের উন্নতির ফলে খাদ্যর উপকার এবং অপকার সম্পর্কে সঠিক ও নিখুঁতভাবে জানা সম্ভব হয়েছে। আল্লাহর পক্ষ থেকে প্রতিটি নিষিদ্ধ খাদ্যই যে মানুষের জন্য ক্ষতিকর তা নিশ্চিতভাবে ইতোমধ্যে বিজ্ঞান সেটা শতভাগ প্রমাণ করেছে। সুবহানাল্লাহ বলেন। ইসলাম এবং কোরআন এবং আল্লাহ এবং তার রাসূল যে খাবারগুলি নিষিদ্ধ করেছে,
এগুলি যে বাস্তবসম্মত, বিজ্ঞানসম্মত, স্বাস্থ্যসম্মত, বর্তমান পৃথিবীর বিজ্ঞানীরা তা শতভাগ কি করেছেন? প্রমাণ করেছেন। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, মুখের সাফার জোরে নয়, কিসের মাধ্যমে? পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে শতভাগ প্রমাণ করেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার 4 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লোকেরা আপনাকে প্রশ্ন করে কি কি খাবার তাদের জন্য হালাল করা হয়েছে। নবীকে আল্লাহ বলতেছেন যে আপনার উম্মতেরা আপনাকে প্রশ্ন করবে যে আমি আল্লাহর পক্ষ থেকে কি কি জিনিস তাদের জন্য কি করা হয়েছে? হালাল করা হয়েছে। দেখেন আল্লাহর উত্তর কি সুন্দর, সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত পরিসরে তিনি সবকিছু একটা বাক্যের মধ্যে সব ক্লিয়ার করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বলুন সমস্ত ভালো এবং পবিত্র জিনিস তাদের জন্য হালাল করা হয়েছে। ভালো এবং পবিত্র, দুইটা কথা এখানে। তাহলে ইসলাম যেগুলি হালাল করেছে আমাদের জন্য সেগুলি ভালো এবং পবিত্র, দুইটাই আছে। কি আছে? ভালো এবং পবিত্র। খাদ্য হালাল, খাঁটি, পবিত্র ও বিশুদ্ধ হতে হবে। পচা এবং দূষিত খাদ্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেই জন্য সেগুলিকে কি করা হয়েছে? হারাম করা হয়েছে, যেগুলি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মুহতারাম হাজিরিন, এমন কি যদি স্বাস্থ্যকর কিছু খাবার আছে কিন্তু পদ্ধতি ভিন্ন হওয়ার কারণে, ইসলাম সমর্থিত পদ্ধতি না হওয়ার কারণে সেগুলিকে, সেই হালাল খাবারগুলিকে আল্লাহ এবং তার রাসূল হারাম করেছেন। সেগুলি কি? যেমন চুরি করা সম্পদ, ডাকাতি করা সম্পদ, অন্যের সম্পদ আত্মসাৎ করার সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করার সম্পদ, এগুলি কি হালাল না হারাম বলেন? একটা খাইলে শরীরের ক্ষতি, আর একটা খাইলে অন্তর মরে যাবে, সুবহানাল্লাহ বলেন। বুঝতে পারছি? কারণ আত্মা এবং দেহ দুইটার সমন্বয় তো কি মানুষ। একটা খাইলে মনুষ্যত্ব শেষ হয়ে যাবে, আরেকটা খাইলে শরীর ধ্বংস হয়ে যাবে। ইসলাম এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটি বাক্যের মধ্যে বলেছেন হালাল এবং পবিত্র। হালাল এবং কি পবিত্র, যেগুলি সেগুলি কি তোমাদের জন্য হালাল করা হয়েছে, সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদত্ত যে জিনিসগুলি হারাম করা হয়েছে, বাস্তবেই সেগুলি বিজ্ঞান প্রমাণ করেছে সেগুলি মানুষের জন্য বিষয় ক্ষতিকর। পবিত্র কুরআনুল কারীমের সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতীহা وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام ذلكم فسق। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জন্তু, রক্ত, শূকরের গোশত, আল্লাহ ব্যতীত অন্যের নামে জবাইকৃত পশু, আর শ্বাসরোধে মৃত জন্তু, প্রহারে মৃত জন্তু, উপর থেকে পড়ে যেই জন্তু মৃত্যুবরণ করেছে সেই জন্তু, সিংহের আঘাতে মৃত জন্তু, হিংস্র পশুতে খাওয়া মৃত জন্তু। তবে তোমরা যা জবে করতে পেরেছ তা ব্যতীত আর যাহা মূর্তি পূজার নামে, দেবীর নামে বলি দেওয়া হয় তাহা তোমাদের জন্য হারাম করা হয়েছে। এবং জুয়ার তীর দ্বারা ভাগ্য নির্ধারণ করা, এই সবগুলিকে আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে যালিকুম ফিসক। এগুলি হারাম কার্য, এগুলি কি সব হারাম কার্য। এগুলি আল্লাহর পক্ষ থেকে, ইসলামের পক্ষ থেকে এই খাবারগুলিকে কি করা হয়েছে? হারাম করা হয়েছে। আজকের আধুনিক যুগে পর্যন্ত বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে
যেগুলি আল্লাহর পক্ষ থেকে হারাম করা হয়েছে, ইসলাম যেগুলিকে হারাম করা হয়েছে, কোনোটা হয়তো শরীরের ক্ষতি অথবা কোনোটা আত্মার ক্ষতি, একটা না একটা ক্ষতি অবশ্যই অবশ্যই আছে, শত শত ক্ষতি আছে। আমরা সকলে বলি আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, সুতরাং ইসলামের দেওয়া এই হালাল খাদ্যগুলি যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের দেহ যেভাবে সুস্থ থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে একটা আত্মা দিয়েছে, সেই আত্মাটাও অবশ্যই অবশ্যই শতভাগ সুস্থ থাকবে। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাল্লাহ সেই হালাল খাদ্য খাইতে? পারবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। একটার দেহ একটা খাইলে কি খারাপ, একটা শরীরের ক্ষতি, আর একটা কি আত্মার ক্ষতি। আপনার যে একটা সুন্দর আল্লাহ অন্তর দিয়েছে, সে অন্তরটা ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, এই পৃথিবীতে মানুষের যে রোগগুলি হবে, সেই রোগগুলির কি কি চিকিৎসা রয়েছে, ইসলাম তার পরিপূর্ণ সমাধান দিয়েছে এবং ইসলাম সেই রোগগুলিকে চিহ্নিত করেছে। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العين حق। আল্লাহর হাবিব বলেছেন যে মানুষের যে নজর লাগে, দৃষ্টি লাগে, এটা সত্য। এটা কি বুখারী শরীফের হাদিস। কিছু মানুষ আছে যে একটু তাকাইলে হইছে, সব শেষ, সব কি হয়ে যায়, শেষ হয়ে যায়। এই জন্য আমরা এটার সমাধানের জন্য আমরা কি করব, যাদের এই জাতীয় সমস্যা আছে ওনারা অনেকে জানেন, নজর লাগে আর কি লাগে, বদনজর। তাহলে তারা কোনো ভালো জিনিস দেখলে মাশাআল্লাহ বলে তারপর তাকাইব। কি বলবো? মাশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এবং ইসলাম প্রতিটি বিষয়ে সঠিকভাবে সমাধান দিয়েছে এবং ইসলাম বলেছে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয় পর্যন্ত আমাদের পবিত্র ধর্ম ইসলাম সমাধান দিয়েছে। যেমন কারো খাবারের মধ্যে যদি মাছি পড়ে, কি পড়ে, মাছি পড়ে, তাহলে সেই মাছির জীবাণু দ্বারা যে ক্ষতি হবে, সেটাও আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1400 বছর আগে সেগুলি পরিষ্কার করে ক্লিয়ার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী শরীফের হাদিস 5782 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا وقع الذباب في ناء أحدكم فليغمسه كله ثم لا يطرح فإن أحد جناحيه شفاء وفي الآخر داء। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কারো কোনো খাবারের মধ্যে পাত্রে যখন মাছি পড়ে, তখন তাকে পুরোপুরি ডুবিয়ে দিবে। পুরোপুরি কি করবে? ডুবিয়ে দিবে। কেননা এরপর তোমরা ফেলে দিবে, কারণ তার এক ডানায় থাকে আরোগ্য, এক ডানায় থাকে আরোগ্য, আরেক ডানায় থাকে জীবাণু তথা রোগ। আল্লাহর হাবিব 1500 বছর আগে এই বিষয়টি ক্লিয়ার করে গিয়েছেন। মাছি পড়লে পানির মধ্যে অথবা খাবারের মধ্যে সেটাকে কি করতে হবে? পুরা ডুবিয়ে দিতে হবে, পুরা ডুবিয়ে দিতে হবে। আমরা তো অনেক সময় না জানার কারণে সেটা সেখান থেকে আস্তে তুলে ফেলাই দিই। মুহতারাম হাজিরিন, যে ইসলামী আইনশাস্ত্রবিদগণ বলেছেন যে মশা, মাছি, সারফোকা যেগুলি রয়েছে, এগুলি রক্ত হারাম নয়। কাপড়ে পড়লে কি হবে না? হারাম হয়ে যাবে না। খাবারে পড়লেও খাবার কি হবে না? হারাম হবে না। যে অংশটুকু পড়ছে ওই যে ডুবাই দিয়ে সেটা কি ফেলে দিবে। মুহতারাম হাজিরিন, এই মাছি আল্লাহর একটি ক্ষুদ্র সৃষ্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন এবং মানুষ যখন কোনো সুস্বাদু সুঘ্রাণ বিশিষ্ট খাবার যখন ফাঁকায়, তখন তাকে দাওয়াত দিতে হয় না। দাওয়াত ছাড়া কি করে চলে আসে, মনে হচ্ছে যে একবারে প্রথম সারির মেহমান।
এই মাছি 24 ঘন্টা, আমাদের প্রাণী বিজ্ঞানীগণ বলেছেন যে কোন কোন মাছি 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত হায়াত পায়, বেঁচে থাকে। কারণ মাছির মধ্যে বিভিন্ন প্রকার আছে না, আছে কি না? আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার বছর আগে এই হাদিস বর্ণনা করেছেন। হাজার বছর পরে বিজ্ঞানীরা এসে আল্লাহর হাবিবের সেই হাদিসের বাস্তবতা যথাযথভাবে প্রমাণ করেছেন। সুবহানাল্লাহ বলেন।